প্রধান অতিথি গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, এই মোল্লা পরিবারের কৃতি সন্তান আমার স্নেহধন্য ছোট ভাই জনাব আতাউর রহমান মোল্লা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অতি আগ্রহে বসে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মুফতি আবুল কালাম আজাদ, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব সারোয়ার হোসেন শেখ, আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ উপস্থিত আছেন অত্র এলাকার ভাই বন্ধুগণ, উপস্থিত আছেন আজকে যারা ওয়াজ শোনার জন্য অপেক্ষায় আছেন ভাই বন্ধুরা, এবং উপস্থিত আছেন পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমি এই মোল্লাবাড়ির পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, আসলে ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না, তারপরেও আমি আপনাদের সম্মুখে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। তার মধ্যে একটি কথা বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন বিগত দিনের ইতিহাস যদি আমরা টানতে যাই, আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে ওয়াজ করতে হলে এক মাস আগে থেকে এক নেতার কাছ থেকে আরেক নেতার কাছে, এক নেতার কাছ থেকে আরেক নেতার কাছে ধর্ণা দিতে হতো পারমিশনের জন্য। বাংলাদেশে আর কোন ওয়াজ মাহফিলে পারমিশনের প্রয়োজন হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি কথা বলতে চাই, আজকে যে হুজুর এখানে বসা আছে, হুজুরকে বলবো কুরআন এবং হাদিসের আলোকে আপনার ইচ্ছা মতো কথা বলবেন। এই দেশে আর কেউ আপনাদের হাত থেকে মাইক কেড়ে দিবে না, আপনাদের কেউ প্রতিবাদ করার সুযোগ পাবে না, কেউ মন গড়া বক্তব্য না দিলে মাইক নিবে না, সেই সুযোগ বাংলাদেশ আর কোনোদিন হবে না। প্রিয় বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা জীবন ইসলামের জন্য আন্দোলন করেছে, সেটা রাজসাক্ষী আলেম সমাজ। আলেম সমাজ যারা রয়েছেন তারা জানেন, তারা দেখেছেন তারা কত প্রকার নির্যাতিত হয়েছে। শুধু তাই নয়, তারা সত্য কথা বলার কারণে বিভিন্ন ভাবে কারা নির্যাতিত হতে হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমি একটি কথা বলবো, আজকে আলেমরা কথা বলবে, এদেশের মানুষ মন ভরে ওনাদের কথা শুনবে এবং আলেমরা মন ভরে কথা বলবে, আপনারা ওয়াজ শুনবেন। এই দেশে আরো অনেক ওয়াজ হবে, ওয়াজ মাহফিল হবে, কিন্তু গানের অনুষ্ঠান সহজে হবে না। কারণ আমার কথা হলো, এই দেশে ইসলামকে নিয়ে ছিনিমিনি ফেলানির কারণে কাপড় পরার সময় কিন্তু পাই নাই। কাজে একটি কথা বলতে চাই, আলেমদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার দরকার আমরা একজন মুসলমান হিসাবে আমাদের তা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি কথা বলি, আমাদের বাড়ি, আমাদের এলাকা, আমরা বেশি কথা বলবো না, কথা বলবেন নেতৃবৃন্দ রয়েছেন। সবশেষে আমি, আপনারা যেহেতু দীর্ঘ সময় ধৈর্য সহকারে বসে আছেন, অল্প 5-10 মিনিট সময় দিবেন, তারপরে আমাদের আজকের প্রধান মেহমান উনি গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আপনারা সকলে শেষ পর্যন্ত সুন্দরভাবে ওয়াজ শুনবেন, এই আহ্বান রেখে এবং এই মোল্লা এই মসজিদের পক্ষ থেকে আজ থেকে প্রায় 10 বছর যাবৎ বড় বড় ওয়াজ চলছে, পর্যায়ক্রমে যেন ধারাবাহিকতা থাকে, সেজন্য আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।